নফল নামাজের কি ফজিলত? কাল কিয়ামতে যদি নামাজ কম হয়ে যায় তখন নফল খুঁজবে, নফল সুন্নত এইসব খুঁজে তার নামাজ পরিপূর্ণ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দেবে। তাহলে আমাদের এইগুলো ছোঁয়া উচিত হবে কি? ইমানদার লোক কোনো খারাপ কাজ করতে পারবে না, ইমানদার লোক কোনো মানুষকে গাল দিতে পারবে না, ইমানদার লোক মাল ওজনে কম দিতে পারবে না, ইমানদার লোক মা বাপের সেবা করবে, ইমানদার লোক জ্ঞাতিবর্গ প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, মানে যত কিছু ভালো কাজ সব করবে ইমানদার লোক। ইমান যার মধ্যে আছে সে ভালো কাজ করবে, খারাপ কোনো কাজ করবে না। আল্লাহর দরবারে, আমাদের দরবারে যে শুক্রবারে একটা হলো না, ওই 8 মশলার বয়ান হয়েছে, ওই 8 মশলার বয়ানে মাওলানা সাহেব পড়াচ্ছিলেন যে 8 মশলার বয়ানে হাতে মাসাম হচ্ছে ছাত্র মুরিদ আর শফিক বলকি রহমতুল্লাহ মোর্শেদ, ওনার দরবারে 33 বছর আছে। তা উনি জিজ্ঞেস করছে, বাবা তুমি দরবারে কতদিন আছো? হুজুর আমি 33 বছর আছি। বলে কি শিখেছো বাবা? বলে আমি 8টা মশলা শিখেছি, 8 অনলি 8 মশলা। বাবা তুমি আমার বদনাম করে দেবে? তুই 33 বছর আছো, বছরে যদি একটা করে শিখতে তো 33টা মশলা শিখ, তা তুমি মাত্র 8টা শিখেছো? হায় বাবা আমার দুর্ভাগ্য। বলে হুজুর আমি যা শিখেছি সত্য কথাই বলছি, আমি মিথ্যে বলি। বলে বাবা বলো। তা বলছে একটা যখন বলেছে, একটা বলেছে, আরো অনেকগুলো আছে, একটা বলছি। একটা যখন বলেছে তখন বলছে, বাবা তুমি যা শিখেছো উত্তম শিখেছো। একটা শোনার পরে তারপরে বলো, তারপর বলো। 8টা মশলা যখন বলেছে, বলে বাবা তুমি উত্তম শিখেছো। তৌরাত, ইনজিল, ফুরকান এই 4 কিতাবের জ্ঞান তুমি হাসিল করে ফেলেছো। তৌরাত, ইনজিল, জবুর, ফুরকান তুমি 4 কিতাবের জ্ঞান হাসিল করে ফেলে 8 মশলা। এই 8 মশলা হাসিল করতে তার 33 বছর লেগেছে। আর আমার মুর্শিদ শ্রী আজম কাছে এই 10টা দিনের অনুষ্ঠান করেছে। এই 10টা অনুষ্ঠান, 10 দিনের অনুষ্ঠানে যারা থাকবে ইনশাআল্লাহ তারা এই 8 মশলা হাসিল করে চলে যাবে। তাহলে কি দরকার আছে বাবা? শুধু আদব চাই, আদব চাই, ভালোবাসা চাই, ওলি আল্লাহর প্রতি ভালোবাসা চাই। এক ওলি আল্লাহর দরবারে 2টো মুরিদ আছে, অনেক মুরিদ থাকে তো, 2জন মুরিদ আছে, একজন বড় মাওলানা, একজন মূর্খ লোক। সেই ওলি আল্লাহ মূর্খ লোকটাকে বেশি ভালোবাসে। তা সবাই বললো হুজুর ওনার একটা মাওলানা লোক, দামি লোক, ওনাকে ভালোবাসেন না, ওই মূর্খ লোককে ভালোবাসেন কেন? তাই বাবা পরীক্ষা নেব, দেখবে একবার। বলে আমি বলছি, সেই মাওলানাটাকে বলছে, বাবা তুমি আমাদের উটটাকে আমার হোজার ছাদে তুলে দাও। তবে উনি বলছে, হুজুর এটা কি সম্ভব? একটা উট ধরে হোজার চালে তুলে দেবো, এটা কোনো মানুষ পারে? শিক্ষা আছে তো, তর্ক জ্ঞান, জ্ঞান দিয়ে বিচার কর আছে বাবা। এবার মূর্খ লোকটাকে বললো, বাবা এই উটটাকে আমার হোজার চালে তুলে দাও। ঝাপ করে গিয়ে উটটা জড়িয়ে ধরে টানাটানি করছে। বলে আচ্ছা বাবা। বাবা দেখলে হুকুম করার সঙ্গে সঙ্গে পালন করে। ওকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? আল্লাহ কি দেখবে? লম্বা ডিগ্রি দেখবে, না 10তলা বাড়ি দেখবে, না 10 কোটি টাকার মালিককে দেখবে? কোনটা দেখবে? যে রাস্তায় শুয়ে আছে সেই হয়তো আল্লাহওয়ালা, রিক্সা চালিয়ে খায় সেই হয়তো আল্লাহওয়ালা। আল্লাহ এই মিসকিনদের বেশি ভালোবাসে। তাই এই মিসকিনরা আমাদের পাশ যারা ধনী, তাদের 500 বছর আগে তারা জান্নাতে যাবে। আল্লাহ তাদের ভালোবাসে। আর আমাদের এই গরিবদের, মিসকিনদের জন্য আল্লাহ এই দান খয়রাত করেছে, টাকার জাকাতের ব্যবস্থা করেছে। জাকাত ধনীদের টাকা আছে অনেক, সেই টাকা কিন্তু ধনীদের, সবটা ধনীদের নয়, তার মধ্যে গরিবের একটা অংশ আছে। 100 টাকার মধ্যে 2.5 টাকা দিতে হবে। আল্লাহর সীমারেখা এটা, আল্লাহ এই সীমানা করে দিয়েছে। তোমাদের সম্পদ এদের বেশি থাকবে,
সেই টাকা থেকে তোমরা জাকাত দেবে বাবা। জাকাত কি দেবে? 100 টাকায় 2.5 টাকা, মাত্র 2.5 টাকা। আর আজকাল অনেক মানুষ বলছে এই জাকাতের টাকা দেবে না, অনেকে দিচ্ছে না। এই জাকাতের টাকা না দিলে কি হবে? কাল কিয়ামতে ওই জাকাতের টাকা টেকো সাফ হবে, হয়ে পা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে মুখে দংশন করবে আর বলবে আমি তোমার সেই জাকাত। মেয়েরা গহনা জাকাত দেয় না, ওই গহনা আগুনে গরম করে, যেখানে এখানকার গহনা যদি থাকে আগুন করে গরম করে এইখানে সাজ দেবে, গলায় যদি থাকে গলার গহনা আগুনে পুড়িয়ে এখানে সাজ দেবে। জাকাত না দিলে কি দারুণ শাস্তি হবে। সেই জন্য টাকা জাকাত দিতে হবে গরিব মানুষের জন্য। দুনিয়া পেরেশানির জায়গা। হে দুনিয়ার মানুষ, তোমাদের অভাব আছে, দুঃখ আছে, ব্যাধি আছে, পেরেশানি আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, তার চেহারা খারাপ হয়ে গেল। আদম আলাইহিস সালামকে তো আল্লাহ বেহেশতে রেখেছিলেন, তা বেহেশত থেকে আবার পাঠালেন তার দুনিয়ায়। বেহেশতে ভুল করে ফেলেছে আদম আলাইহিস সালাম, যার জন্য আল্লাহ বললো যে যাও তুমি দুনিয়াতে চলে যাও। সেখানে গিয়ে শরীর খারাপ হয়ে গেছে, তিনি কাঁদতে লাগলেন। এত কান্না কাঁদছে, চোখে পানিতে গাছপালা হয়ে গেছে। আদম আল্লাহ বললেন হে আদম কেমন আছো? আদম আলাইহিস বলেন হে আল্লাহ আমি খুব পেরেশানির মধ্যে আছি। আদম আলাইহিস সালাম খুব পেরেশানির মধ্যে আছে। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ কি জন্য আমাদের সৃষ্টি করেছে? আল্লাহর ইবাদত বندگی করবে এই জন্য। সমস্ত বিপদে সে আমাকে ডাকবে। আল্লাহ বলছে তার যত বিপদ হবে আমাকে ডাকবে, আমার ছাড়া সে যাকে ডাকবে তার ইবাদত তারই হবে। আল্লাহ বাদ দিয়ে আমরা যাকে ডাকবো তার আমাদের ইবাদতটা তারই হবে। তার আল্লাহর ইবাদত আমরা করার পরিবর্তে অন্য লোকের ইবাদত হয়ে যাবে, আমাদের ইবাদত কার্যকরী হবে না। দুনিয়াতে কবরে হাসরে, আর এই কাজ তোমাকে দুনিয়াতে কবরে হাসরে সর্বত্রই সাহায্য করবে। যে কাজ আল্লাহর জন্য করা হবে সেই কাজের নেকি তুমি পাবে, আর সেই নেকি তোমার কবরে হাসরে পৌঁছাবে হতে তোমার কোনো কষ্ট হবে না। সব জায়গায় তুমি আসানির সঙ্গে থাকবে। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে ধরো, তা না হলে দুনিয়া আখিরাতে তোমরা ধ্বংস হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন হে আদম তুমি দুনিয়াতে রিজিক পাবে, অর্থাৎ দুনিয়াতে রিজিক মানে রুজি পাবে। কিন্তু আমরা দুনিয়াতে মানুষ রোজগারের জন্য কতই না চেষ্টা করছি। দুনিয়ার সমস্ত জীবের রুজির জিম্মাদার আমার আল্লাহ, সমস্ত রুজির জিম্মাদার আমার আল্লাহ। কিন্তু আমরা বলি আমরা করি আমরা এইটা ত্যাগ করতে হবে। আমি করি এটা বলা যাবে না। আমি কি করে করি বলুন? এই যে আমরা কথা বলছি কার শক্তিতে বলছি? আমার শক্তিতে হবে। কত লোক দেখেন গলা ফোটে না, কথা বলতে পারে না। কত লোক আছে ল্যাংড়া হাঁটতে পারে না, কত লোক আছে বোবা কথা বলতে পারে না। এটা তো আমরা দেখি। তাহলে আমরা করি এই কথা বলা মানে মহাপাপ, আল্লাহ আমাদের দিয়ে করায়। আমরা পুতুল, আমরা কিছু করতে পারি না। আমরা পুতুল। হ্যাঁ, এই পুতুল আল্লাহ আমাদের যেভাবে চালায় আমরা এইভাবে চালাই চলি। আমাদের নিয়তটা করতে হবে সব। আল্লাহ আমাদের, আমরা সেই প্রথমেই তো বলেছি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমাদেরকে চালাও। আমরা বলেছি তো, ওই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, তাহলে আল্লাহ ঠিক চালাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে যাচ্ছে, বাড়ির উপরে একটা কাঠি দিয়ে এরকম দাগ টানছে। একটা দাগ টানলে সোজা, আর পাশ থেকে কয়েকটা দাগ টানছে। টেনে বলছে দেখো সাহাবারা, এই মাঝখানে যে সোজা রাস্তা, সোজা দাগটা, এইটা হচ্ছে আল্লাহর রাস্তা, সোজা রাস্তা। এই রাস্তা ধরে চলে যাবে, জান্নাতে ঢুকে যাবে।
আর এই পাশে যে বেকা বেকা দাগগুলো দিয়েছি এগুলো শয়তানের রাস্তা, ওই রাস্তায় যাবে শয়তানের দলে চলে যাবে। সোজা রাস্তা, আল্লাহ সোজা পথ দেখায় আমাদের। হে আদম, তোমার নাফরমানির জন্য গুনাহ মাফ করবো না। আল্লাহ বলছে কণা পরিমাণ গুনাহ করলে আল্লাহ তাকে জ্বালাবে। আল্লাহ চেয়ে বড় কেহ নাই, তিনি অতি পাক ও পবিত্র। আল্লাহ হেদায়েতকারী, সেই জগতে কেউ পৌঁছিতে পারবে না। আল্লাহ হেদায়েতকারী, সেই জগতে কেউ পৌঁছিতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইল। মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন তুমি সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাম নাশরবান্দা, তিনি শুনলেন না। বলে না আল্লাহ শুনবো, আমি দেখবো তোমার। সামান্য একটু নূর আল্লাহ পাক দেখালেন আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নূরের তাজাল্লি একটু দেখে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। আল্লাহ নবীকে আমাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর করে দিয়েছেন। আল্লাহ পাক তার নূর থেকে, আল্লাহ পাক তার নিজের নূর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আল্লাহ নূরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, আর নবীর নূরে আসমান জমিন সব সৃষ্টি। দুনিয়ার যে কোনো মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মানে, তাই আল্লাহর হুকুম মানা হবে। দুনিয়ার যে কোনো মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমটা কি? আল্লাহরই হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যে মানবে, আল্লাহর হুকুম তার মানা হবে। আল্লাহ বলে হে নবী, আমি তোমাকে সারা জাহানের রহমত স্বরূপ করে পাঠিয়েছি। সারা জাহানের অদৃশ্য জগতের যত খবর তোমাকে সব জানিয়েছি। আর খাঁটি সত্য, আল্লাহ খাঁটি সত্য, এবং তিনি যা বলেন তা খাঁটি সত্য। তিনি রাস্তা দেখানেওয়ালা। আল্লাহ যেটা, আল্লাহ সত্য আছে, নবী সত্য আছে, কামেল নবী আল্লাহরা সত্য আছে। আর আল্লাহ যেটা বলেন তা সত্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা সত্য, কামেল নবী আল্লাহ যা বলেন তা সত্য। একজন বৈজ্ঞানিক একটা থিওরি আবিষ্কার করলো। বৈজ্ঞানিকরা অনেক আবিষ্কার করে না? একজন বৈজ্ঞানিক একটা থিওরি আবিষ্কার করলো, আর একজন বৈজ্ঞানিক তার ভুল ধরল, বললে এটা ঠিক হয়নি। তিনি তার উপর আর এক থিওরি দিলেন। কিন্তু আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা জানালেন, কিন্তু আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলেছেন বা জানিয়েছেন তার কোনো পরিবর্তন নাই। কাজী আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো পরিবর্তন নাই, কামেল নবী আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ কালাম পাককে তার আরো সাথে পাঠিয়েছেন, ইয়া সত্য কিতাব, ইহাতে কোনো ভুল নাই। এই আল্লাহ যে কালাম পাকটা পাঠিয়েছে, এই কালাম পাকের মধ্যে কোনো ভুল নাই। 1,24,000 পয়গম্বর যে কিতাব নাযিল হয়েছিল তা বিকৃত হয়েছে। পূর্বের কিতাবগুলো সব বিকৃত হয়েছে। মানুষ নিজেদের সুবিধার্থে কেটে কুটে সব নিজেদের মতো করে নিয়েছে। কিন্তু কালাম পাক যেটা এলো, এর একটা জেদ জবর পেশ কেটে দেওয়ার বা এর বদল করার শক্তি কারণেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহ বললেন যে আমি কালাম পাক নাযিল করেছি, এটা কিয়ামত পর্যন্ত আমি সংরক্ষণ করব। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কালাম পাক সংরক্ষণ করবে। আর ওই কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন কেউ ঘটাতে পারবে না। আল্লাহ পাক এই কিতাবকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কোরআন পাক আল্লাহ যেদিন তুলে নেবেন সেই দিন কিয়ামত হবে। যতদিন কালাম পাক থাকবে ততদিন কিয়ামত হবে না। যেই দিন আল্লাহ কালাম পাক তুলে নেবে সেই দিন কিয়ামত হবে, এবং সেই দিনটা হবে শুক্রবার। 7 সমুদ্র কালি হলে আল্লাহর কুদরত, আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না। আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা, আল্লাহর যাবতীয় গুণ জানতে হলে কালাম পাকের নিকট আসতে হবে। আল্লাহ সম্বন্ধে যত কিছু জানতে গেলে এই কালাম পাকের কাছে আসতে হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিলেন, কালাম পাকের মাধ্যমে তিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিলেন না, তার না ছিল সহায় সম্পদ, পেটে থাকে, যখন মায়ের পেটে থাকতে আব্বা মারা গেছে, তারপরে আস্তে আস্তে তার দাদুর কাছে আসলো, মায়ের কাছে থাকলো, মা মারা গেল 6 বছর বয়সে, আর দাদুর কাছে থাকলে মরে গেল, সব অনাথ এতিম। হ্যাঁ, কিন্তু কালাম পাকের মাধ্যমে তিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়েছিলেন, তিনি শক্তিশালী হয়েছিলেন। আল্লাহ বলে, হে নবী, তোমাকে আমি সমস্ত মানব জাতির আদর্শ করে পাঠিয়েছি। আল্লাহ নবীকে বলে, হে নবী, তোমাকে আমি সমস্ত মানব জাতির আদর্শ হয়ে পাঠিয়েছি, আদর্শ করে পাঠিয়েছি। মানে নবীর আদর্শ যেটা, সেই আদর্শ আমাদের মেনে চলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমাদের সেগুলো, আর এই আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে। নবী পাকের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার শয়তান থেকে তুমি কেমন ভাবে বাঁচবে, দুনিয়াতে তুমি কেমন ভাবে চলবে, তোমার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিদ্যমান। তুমি দুনিয়ায় কিভাবে চলবে, শয়তান তো পদে পদে তোমাকে বাধা দেবে, তোমার নিজের স্ত্রী তোমাকে বাধা দেবে, তোমার নিজের ছেলেরা তোমার শত্রু হবে, পাড়াপড়শিরা শত্রু হবে। তুমি কি করবে? নবীর আদর্শের উপর তোমাকে কায়েম থাকতে হবে। আর আমার মোর্শেদ একটা কথা বলেছে, লোক এসে, হুজুর গ্রামের লোক আমার সব শত্রু, এমনকি আমার বাড়ি, আমার স্ত্রী আমার শত্রুতা করে, ছেলেরা আমার শত্রুতা করে, সবাই আমার শত্রু, আমি কি করবো হুজুর? আমার হুজুর করে বলেন, বাবা তুমি নামাজ পড়ো, ইয়া করে তাদের জন্য দোয়া চাইবে, যে আল্লাহ ইমানটা দাও, এই দোয়া চাই। এই দোয়া চাইতে চাইতে দেখবে ও যে ইমান আছে, কোনো মানুষের মধ্যে যদি ইমান থাকে, ইমানদার লোক কোনো খারাপ কাজ করতে পারবে না, ইমানদার লোক কোনো মানুষকে গাল দিতে পারবে না, ইমানদার লোক মাল ওজনে কম দিতে পারবে না, ইমানদার লোক মা বাপের সেবা করবে, ইমানদার লোক জ্ঞাতিবর্গ প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, মানে যত কিছু ভালো কাজ সব করবে ইমানদার লোক। ইমান যার মধ্যে আছে সে ভালো কাজ করবে, খারাপ কোনো কাজ করবে না। খারাপ কাজ ইমানদার লোকের দ্বারা হবে না, খারাপ কোনো কাজ করবে না, খারাপ কাজ ইমানদার লোকের দ্বারা হবে না। তুমি কালাম পাককে দেখো, তুমি একটা হুকুম বদলাতে পারবে না। এই কালাম পাক যা আছে, এই কালাম পাককে তুমি আমরা যদি দেখি, এর মধ্যে যা হুকুম আল্লাহ করেছে, একটা হুকুম বদলাতে পারবে না। হে মানব জাতি, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, আমরা সেই আদর্শ পাবো। যখন তোমরা আল্লাহর আদর্শের মতো কাজ করবে, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহর যে গুণ সিফাত যেগুলো বর্ণনা আছে কালাম পাকে, তোমরা সেই গুণে গুণান্বিত হও। যখন তোমরা আল্লাহর হুকুম মতো কাজ করবে, তখন আল্লাহ তোমাদের সাহায্য করবে। তাই মুসা আলাইহিস সালাম ফিরআউনের ভয়ে যখন পালাচ্ছিল, তার সঙ্গী যারা ছিল, 3 দিকে সমুদ্র আর একদিকে ফিরআউনের সৈন্যরা এসে পেছন দিক থেকে ধাওয়া করে আসছে। তারপর সবাই বলছে, হে মুসা, আমরা তো তোমার সঙ্গে এসে বিপদে পড়েছি, এতক্ষণ তো আমরা ভালো ছিলাম, কিন্তু আজকে তোমার সঙ্গে এসে বিপদে পড়েছি। এই 3 দিকে সমুদ্র আর ওই দিক থেকে ফিরআউনের লক্ষ লক্ষ সৈন্য সব আসছে, আমাদের তো কচু কাটা করে দেবে, ভয় করো না, একদম ভয় করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে গায়ে যাওয়া যায়, মুসা সমুদ্রের উপরে ছড়িয়ে তোমার লাঠিটা মারো। লাঠিটা মারলো, সমুদ্রের মধ্যে রাস্তা বেরিয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার দল আস্তে আস্তে পার হয়ে চলে গেল সমুদ্রে। এরা দেখলো ফিরআউনের সৈন্য চলে গেছে, আমরা যাই বলে ওরা সব নামলো, আর সমুদ্রে পানি এসে তাদের শরীর সমাধি সমাধ হয়ে গেল। ফিরআউন যখন ডুবে যাচ্ছে, তখন বলছে, আল্লাহ
আমি তোমাকে মেনে নিচ্ছি আল্লাহ, তুমি আল্লাহ ঠিক আছো, আর মুসা আলাইহিস সালাম তোমার নবী, আল্লাহ ঠিক মেনে নিচ্ছি। আল্লাহ বলছেন হবে না। দেখো ফেরাউন, তুই 400 বছর রাজত্ব করেছো, কত অন্যায় করেছো, কত মানুষকে খুন করেছো, তুই 400 বছর এত অন্যায় করে যদি তোমার এই মৃত্যু আসার আগে একবার বলতে আল্লাহ আমাকে মাফ করো, আমি আল্লাহ তোমার 400 বছরের গোনা মাফ করে দেব। তাই আমাদের উচিত আমাদের মাফ চেয়ে নেওয়া, হে আল্লাহ আমাদের গোনা মাফ করো। কেন অনেকে বলে ভাই নামাজ পড়েন না কেন, বলে এখন অনেক সময় আছে, অনেক সময় আছে নামাজ পড়া, এখন নামাজ পড়ে কি হবে, এখন দাড়ি কাঁচা, এখন দাড়ি চেঁচে ফেলছি, এখন নামাজ পড়বো না, একটু বয়সটা হোক তারপর নামাজ পড়বো। কিন্তু ভাই কেউ কি বলতে পারবে যে আমি 1 বছর বাঁচবো, কেউ কি বলতে পারবে আমি 1 ঘন্টা বাঁচবো? দুনিয়ার মূল্যটা ওই আল্লাহ বিভিন্ন বোঝের গায়ে দিন দেয়, বলেছে যে দুনিয়াটা হচ্ছে, কেউ বলছে 1 দিনে, 3 দিনে, একটা দিন গত হয়ে গেছে, আর একটা দিন বর্তমানে আছে, আর একটা দিন সামনে আছে। দুনিয়াটা জিন্দি গেল 3 দিনে, কেউ বলছে 3 মিনিটে, 1টা মিনিট চলে গেছে, 1টা মিনিট আমরা আছি, আর 1টা মিনিট সামনে আসবো। এই সামনে যে মিনিটটা আসবো ওখানে আমি থাকতে পারবো কি, গ্যারান্টি আছে? তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো খলিফা, তখন ওনার খাজানচিখানা যেখানে আছে, ওনার ধন সম্পদ জমা থাকে খাজানচিখানা, সেইখানে কোষাগার আর কি, সেখানে কোষাধার করে, সে তো আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার লোক নয় কি? তা সেখানে গিয়ে বলছে দেখো ভাই আমার তো একটা খুব প্রয়োজন পড়েছে, কিছু টাকা দিতে হবে, আমি 1 মাস পরে তোমাকে শোধ করে দেবো। ওমর ফারুক যেহেতু বলেছে কোষাধার, তো তখন মনে মনে চিন্তা করছে কি করি, আমি তো ভাই সংকটে পড়ে দিই। বলে আচ্ছা ঠিক আছে ব্যবস্থা, দেখি কি করা যায় বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু টাকার দরকার পড়েছে, এই জন্যে ওমর রাদিয়াল্লাহু ছেলে মাদ্রাসায় যায়, ছেঁড়া জামা, তালি দেওয়া চামড়ার তালি সব, যে যায় ছেলেরা হাত দেয় খুলে দেয় ছেড়ে দেয়, মানে এই একটা খলিফার ছেলে আর ছেঁড়া জামা গায়ে দিয়ে আসবি, এসে বাড়িতে এসে কান্না জুড়েছে, বলে আব্বা আমার জামা করে দিতে হবে নতুন। তাহলে টাকা চাইতে গেছে খাজানচিখানা, তা বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখি, চিন্তা করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, উনি একটা চিঠি লিখেছে, যে মহামান্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে লিখেছে যে আপনি যে টাকা চেয়েছেন, আপনি তো আপনি খলিফা, আমি আপনার গোলাম, তা এই টাকাটা আপনাকে দেব, যদি আপনি আপনি বাঁচবেন 1 মাস, গ্যারান্টি আছে, আপনি লিখে দেন যে আমি 1 মাস বাঁচবো, নয়তো এই টাকাটা আমি দেবো তো আমার ঘাড়ে পড়ে যাবে, আমার ঘাড়ে পড়ে যাবে, আপনি যদি না দেন আমার ঘাড়ে পড়ে যাবে, যেহেতু আমি ওই পোশাকারের মালিক, তাহলে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। হযরত ওমর ফারুক চিঠিটা পেয়ে বলে আমি আজকে ধন্য হয়েছি। তুই রাগ করলেন না, বলে আমি ধন্য হয়েছি, আমার কোষাধ্যক্ষ যে এত ভালো, মানে পারফেক্ট লোক, আমি খুব ধন্য হয়েছি। টাকা চাইল না, তাই বুঝুন, তাই আমরা মৃত্যু ভয় করি, মৃত্যু ভয় আমাদের নেই, আমরা লক্ষ লক্ষ টাকা লোকের কাছে ধার করে নিচ্ছি আর দিই, জমি দেবো বলে লোকের কাছে টাকা নিচ্ছে, নিয়ে আর বলে আজ না কাল না পশু ঘুরিয়ে ঘুরিয়ে তার টাকা, লোক কতবার যাবে, 100 বার হেঁটে যাবে, যার টাকা না দেয় না। তারা তো ওই ক্লাসের লোক, তারা এটা তো বোঝে না যে আমাদের মরে যেতেই হবে একদিন। যারা মৃত্যুর ভয় যাদের থাকবে তারা কি কারো পয়সা নিয়ে ফাঁকি দিতে পারবে? কারো পয়সা ফাঁকি দিতে পারবে না। মৃত্যু ভয় যাদের নেই, তাই আমার মোর্শেদ সুরাজন হাতে আমাদের মৃত্যুর কথা স্মরণ করা যাবে, যেটা একটা মর্চিয়া দিয়েছে না, মর্চিয়া একটা দিয়েছে, আজ আপনি মরছে কই বছর নেই, সালাম সাহেব অবস্থা হয় কাল কি খবর নেই, এটা আমাদের করতে দিয়েছে। আমরা দৈনিক 5 বার 6 বার, অনেক ভাইরা আছে 10 বার 15 বার পড়ে, তারা সব সময় পড়ে, যাদের সময় আছে সবসময় পড়ে। তার মানে কি আমার মরে যেতেই হবে, আমার ঘরে 100 বছরের খাবার জমা হয়ে গেছে, কিন্তু কালকে কি কালকে আমি যে ওই খাবার খেতে পারবো এর কোনো কিছু নেই।
কোনো ভরসা আছে কি? এই আমরা এখানে যারা এসেছি, এখান থেকে আমরা উঠে যাবো, আমাদের ভরসা আছে? আল্লাহ যদি তৌফিক দেয় তবে আমরা উঠতে পারবো, না উঠতে পারবো না। তো এই কথা, এই মৃত্যুর কথাটা যাতে আমরা মনে করি, সেজন্য আমার মোর্শেদ এই মৌত নামাটা পড়তে দিয়েছে। মৃত্যুর কথা যদি এরা স্মরণ করে, আর মৃত্যুর কথা যদি দৈনিক 20 বার করে কেউ স্মরণ করে, একটা শহীদের সমান সওয়াব পায়। একটা শহীদের সমান সওয়াব পাবে। একটা শহীদ মানে কি? যে একটা শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে শহীদ হয়েছে, আল্লাহর কাজ করতে গিয়ে শহীদ হয়েছে। সে তার বংশের 70 জন গুনাহগার লোককে আল্লাহ তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। যাদের মানে তারা গোনা শুধু দোজক যাদের জন্য নির্ধারিত হয়ে গেছে, দোজকি হয়ে যাবে তারা, কিন্তু ওই বংশের কোনো লোক যদি শহীদ হয়ে থাকে, ওই শহীদ সুপারিশ করে এই 70 জন লোককে জান্নাতে নিয়ে যাবে। তাই এটা শহীদের কত মূল্য, আর একটা হজের কত মূল্য শুনে না? একটা হজের কত মূল্য? একটা হজ মানে মকবুল হজ, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সেই হজের মূল্য হচ্ছে এই সারা পৃথিবী। কারণ এইরকম যদি আরো 10টা পৃথিবীর সম্পদ দেওয়া যায়, ওই হজের সমান হবে না। ওই হজের মূল্যটা কি হবে? জান্নাত। তাহলে একটা হজের মূল্য, মকবুল হজের মূল্য জান্নাত, আর একটা শহীদের মূল্য 70টা হজে গুনাহগার লোককে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই জামানা ফিতনা ফাসাদের জামানা কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতকে জিন্দা করে, তাহলে কি হবে? 100টা শহীদের সমান সওয়াব পাবে। তাই আমার নবী পাকের সুন্নত বজায় করতে হবে। বলছে একটা সুন্নত যদি কেউ বজায় করে, বজায় করা মানে সেইটা জীবনে ছাড়বে না, তার মানে বজায় হলো। এই একদিন করলুম, দুদিন করলুম না, হবে না, কন্টিনিউ করতে হবে। যদি জীবনভর ওই একটা সুন্নত অন্তত যদি পালন করতে পারে, তাহলে 100টা শহীদের সমান সওয়াব পাবে। তাহলে কি আছে সুন্নতটা? কি আছে? অনেকে সুন্দর নামাজ পড়ে না, বলছে ও গায়ে এক কাদা পড়তে হবে না। আরে পড়লে লাভ হবে না, লোক নাই বলো না, লাভ হবে তো। ছেলেরা স্কুলে পড়ে, তো পরে একটা সাবজেক্ট থাকে এডিশনাল, 10টা সাবজেক্ট থাকে হয়তো ভালো কমন সাবজেক্ট, সেগুলো পড়তে হবে। আর এডিশনালটা ঐচ্ছিক, তুই পড়তে পার নাও পার। কিন্তু যারা স্ট্যান্ড করে যেসব ছেলে, তারা এডিশনালটা নেয়। এডিশনাল নিলে কি হবে? এডিশনালে যদি 100 নম্বর থাকে, 30 নম্বরটা বাদ যাবে, আর 70 নম্বরটা তার নাম্বারের সাথে যোগ হয়। বুঝলো? তাহলে সে যে ছেলেটা ওই স্ট্যান্ড করে যায়, দাঁড়ায়, যে অল ইন্ডিয়া পরীক্ষা, অল ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা, এর হয় না। সে পরীক্ষা প্রথম যারা হয়, দ্বিতীয় যারা হয়, যারা স্কলার ছেলে, তারা এডিশনালটা পড়ে। এডিশনাল সাবজেক্টটা তারা ছাড়ে না। কেন? ওই এডিশনাল সাবজেক্টটা তাদের নাম্বার তুলবে। দেখা যায় যে স্কলার ছেলে, যার একটা এডিশনাল সাবজেক্ট নেই, সে কিন্তু গত বছরে ফার্স্ট হয়েছে, এবছরে থার্ড হয়ে গেছে। এডিশনাল সাবজেক্ট ছিল না, তো এডিশনাল সাবজেক্ট থাকবে। তো এটা এডিশনাল, এই সুন্নত এডিশনাল, আমরা যত পড়বো লাভ আছে। আর কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের নামাজ সব না ঠিক মতো হয়, তাহলে নফল নামাজ যে পড়ে আমার ঈদ ভাইরা পড়ে না বেশি বেশি করে, যেখানে যায় 2 টাকা, আমার মসজিদ বললে হুজুর আমি পরীক্ষিতে যাবো, বাবা 2 টাকার নফল নামাজ পড়ে যাবে। হুজুর আমি ব্যাংকে যাচ্ছি, 2 টাকার নফল নামাজ পড়ে যাবে। হুজুর আমি ওই কোর্টে যাচ্ছি, 2 টাকার নফল নামাজ পড়ে যাবে। যেখানে যায় আমার মসজিদের এটা যারা ফর্মুলা, যে ও 2 টাকার নফল নামাজ পড়ে যাবে। সেই নফল নামাজের কি ফজিলত? কাল কিয়ামতে যদি নামাজ কম হয়ে যায়, তখন নফল খুঁজবে, নফল সুন্নত এইসব খুঁজে তার নামাজ পরিপূর্ণ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দেবে। তাহলে আমাদের এইগুলো ছোঁয়া উচিত হবে কি? আল্লাহর বিধান পৃথিবীর সৃষ্টি থেকে আসছে, কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহর হুকুমে, বিনা হুকুমে কোনো কাজ হয় না। তোমার পর সবাই জুলুম করছে, এটাও আল্লাহর হুকুম।
তোমার উপর সবাই জুলুম করে, এইসব বিপদে তোমাকে সবর করতে হবে। স্বামী স্ত্রীর উপর অত্যাচার করছে, স্ত্রীকে সবর করতে হবে। ইমানদারের বিমান আসে আল্লাহর হুকুমে, আর বিমারি সারেও আল্লাহর হুকুমে। ইমানদারের রোগ হলো, আর তার রোগ সেরে গেল, সে যেন সদ্যজাত শিশু। একটা শিশু যেমন জন্মগ্রহণ করে, তার গোনা থাকে না। ইমানদার মরে গেল, ইমানদারের রোগ হলো, রোগ সেরে গেল, সে যেন সদ্যজাত শিশু, তার আগে পিছিয়ে কোনো গোনা থাকে না। আর যাদের গোনা নেই, তাদের যদি বিমারি এরকম আসে, তাহলে জানবে যে আল্লাহ তাদের দরজা বাড়াচ্ছে। যাদের গোনা নেই, তাদের দরজা বাড়াচ্ছে আল্লাহ। মানুষের রোগ বলা আসে তাদের গোনার কারণে, আর রোগ বলা সেরে গেল, আর আগে পিছের সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিল। আর গোনা নাই, তাদের দরজা বেড়ে গেল। আমাদের রিজিক দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। মায়ের পেটে যখন ছিলাম, তখন আমাদের জন্য মায়ের মুখে দুধ দিয়েছেন। অতএব হে দুনিয়ার মানুষ, তোমাদের যে কষ্ট, তা তোমাদের সাধ্যের অতীত নহে। আমাদের যে কষ্ট আল্লাহ দেন, আমরা কষ্ট সহ্য করতে পারবো বলেই দেন। আমাদের সাধ্যের অতীত কোনো কষ্ট আল্লাহ আমাদের দেন না। বিপদে তুমি সবর করো এবং তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি বা ছাত্র হও, শিক্ষক হও, কি ব্যবসায়ী হও, বা সরকারি বেসরকারি কর্মচারী, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। বলছে সকল বিপদে তোমাকে সবর করতে হবে। আল্লাহ বলছে যারা বিপদে সবর করে, আমি সেই সবরকারীর সঙ্গে থাকি। তাহলে আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হয়? সেই জন্য আল্লাহ বলছে আমি তোমাদের পরীক্ষা করবো বিভিন্নভাবে। তোমাদের অর্থ ধ্বংস করে দেবো, তোমাদের সন্তানকে নিয়ে নেবো, এইভাবে তোমাদের পরীক্ষা করবো। যে যত আল্লাহ প্রিয় হবে, আল্লাহ তাকে সেই রকম ভাবে পরীক্ষা হবে। নবীদের আল্লাহ পরীক্ষা করতে ছাড়েনি, নবীদেরও পরীক্ষা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কি রকম পরীক্ষা করেছিলেন আপনারা জানেন তো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কেমন পরীক্ষা করে? ইব্রাহিমের সন্তান হয় না, 80 বছর বয়সে সন্তান হয়েছে মা হাজেরা বিবি, ওই ইসমাইল আলাইহিস সালাম। যখন হয়েছে, তখন আল্লাহ বলে ইব্রাহিম, তোমার এই সন্তান আর স্ত্রীকে ওই জঙ্গলে রেখে এসো, কাবা শরীফের কাছে জঙ্গল, ওইখানে রেখে এসো। তখন জনমানব শূন্য জায়গা। ইব্রাহিম সাল্লাম কোনো কথা না বলি নিয়ে চলে গেল। বিবিকে দেখে চলে আসছে, এসে পাশে এসে দাঁড়িয়ে চুপ করে আছে। বিবি বলছে, তুমি চলে যাচ্ছ, এটা কি আল্লাহর হুকুম? বলছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আর তুমি চলে যাও, আর কোনো কথা নেই। আল্লাহ যখন হুকুম করেছে, আল্লাহর হুকুমে আমি মেনে নেব। তিনি থাকলেন সেখানে, আল্লাহর হুকুমে তিনি ছিলেন। এইবার ছেলে বড় হয়ে গেল, এই মাঝখানে অনেক কথা আছে, বাবা বলেছে। এবার ছেলে যখন বড় হয়ে গেল, তখন আল্লাহ হুকুম করছে, স্বপ্নে দেখছি যেন আমি ইসমাইলকে কোরবানি করছি। আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে যেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে